দর্শক আপনারা শুনছেন যে এখানে ওরা দোকান এবং কাউন্টার যদি না থাকতো তাহলে এখানে চুরি ছিনতাই বিভিন্ন সবকিছু বেড়ে যেত। তাই আমি মনে করি যে আব্দুল্লাহপুর ওভার ব্রিজের উপরে দোকান কাউন্টার বিভিন্ন মানুষ থাকার কারণে এখানে অনেক ছিনতাইকারীরা ছিনতাই করার সাহস পায় না এবং ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, ব্যাগ মোবাইল বিভিন্ন রকম হয়রানির শিকার হয় না। তাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আপনার এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ কত প্যাসেঞ্জার নিরাপদে সুন্দরভাবেই ওরা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে আপনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা যে যাচ্ছে ওই দিকটা আমরা একটু দেখি যে আব্দুল্লাহপুর থেকে নিচে যে আপনার মাজার বলে ওইদিকে যাওয়ার যে রাস্তার দিকে আপনার বেশিরভাগই ছিনতাইকারীরা এখান থেকে মোবাইল এবং ব্যাগ বিভিন্ন যাত্রীদের কাছ থেকে ছিনতাই করে নিচে দৌড় দিয়ে চলে যা। এর জন্য সাধারণ যে যাত্রীরা আছে এই যাত্রীরা অনেক অনেক বিপদে পড়ে যা। তাই এখানে যে আমরা আরেকজন দোকানদারের সাথে কথা বলবো, উনি রাত অনেক রাত পর্যন্ত এখানে থাকে। তো এখানে জি বেড়ে যায় বেশি হয়। আমি না থাকলে দোকান না থাকলে চিন্তায় বেশি হয়। থাকি 12টা পর্যন্ত। হ্যাঁ 12 সকাল থেকে 12টা পর্যন্ত। এই যে আপনারা টঙ্গী আব্দুল্লাহপুর ব্রিজ থেকে যে আপনার মাজার মসজিদ থেকে আপনার সেনা কল্যাণ ভবনের দিকে যে রাস্তাটা গেছে এই দিকে অনেক ছিনতাইকারীরা এসে বিভিন্ন রকম মোবাইল এবং ব্যাগ যাত্রীদেরকে হয়রানি করে এবং নিয়ে যায়। মোটামুটি ভালোভাবে যাচ্ছে না, অনেকটা কমছে। আমি গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিকের দিকে দক্ষিণ দিকে যাবো। ভাই আমি কথা বলছিলাম আহ, জুলমুল হাসান ভাইয়ের সাথে, জুলমুল হাসান ভাইয়ের সাথে, উনি ডিউটি করতেছে মাদক সেবীরা এখান দিয়েই বেশিরভাগ চলাফেরা করে, মাদক খেয়ে মাদক বহন করে। এইগুলা আমাদের যে পুলিশ ভাইরা আছেন ওরা আপনার ডিউটি করতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন আব্দুল্লাহপুর ওভার ব্রিজের উপরে। হ্যালো ভাই, ভাই ওনার কি হয়েছে? হ্যালো ভাই, আপনার কি হয়েছে ভাই? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনার কি হয়েছে? একজন লোক আপনি দেখতে পাচ্ছেন, একজন লোক অযথায় রাস্তার মধ্যে পড়ে পড়ে একটা ফালতুমি করে সাধারণ মানুষ ভিড় জমিয়ে এখন সে দৌড় দিয়ে আমাদেরকে দেখে আবার গাড়িতে উঠে গেছে। দর্শক বিভিন্ন মাদক ব্যবসায়ী যারা আছে এখানে আপনার মাদক নিয়ে মাদক কারবারি এবং মাদক সেবী যারা। আমার নাম বিপ্লব মিয়া, আমি টঙ্গী পূর্ব থানার এসআই। এখন এই যে টঙ্গী পূর্ব থানার বিপ্লব ভাই, সে একজন চৌকুশ পুলিশ অফিসার, যে এখানে থেকে ছিনতাইকারী মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী সব চেক করতেছে এবং নিজ মোটর আমাদের চেকপোস্ট হয়েছে, মোটর সাইকেল গুলো আমরা বেশি চেকপোস্ট করি। মোটর সাইকেল যে ছিনতাইকারীদের ইয়া বেশি, এই জন্য মোটর সাইকেল গুলা আমরা এখানে 4 জন আছি, আরো 10 জন ইতিমধ্যে পোস্ট আসতেছে। আপনারা দেখেন